তোমার এখন ললিপপ খাওয়ার বয়স? ঢুকিয়ে দে ঢুকিয়ে দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি স্টাইল ব্লগ। মিস্ট্রি স্টাইল ব্লগে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 27শে জানুয়ারি, আর আজকে আমরা দুজনে ক্রিসমাস ইভিং মানে মানাতে বেরিয়েছি কি, তাই তো? 25 তারিখ সরি 26 তারিখ। তো কালকের ব্লগটা যেরকম দেখলে তোমরা, এক সেকেন্ড, কালকের ব্লগটা যেরকম তোমরা দেখলে যে নীলের ফোনটা খারাপ হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি নীলের ফোনেই ব্লগ করছি, কারণ জলটা একটু একটু করে বেরিয়ে ক্যামেরাটার ক্লিয়ার হয়ে গেছে। আর ও সার্ভিস সেন্টারে গেছিল, ওকে বলেছে যে যদি কাঁচটার প্রবলেম হয় তাহলে 1000 টাকা, আর যদি পুরো ক্যামেরার সেটটা চেঞ্জ করতে হয় তাহলে 3500 টাকা। তো সাই বাবাকে ডাকছি, কেন একা একাই বেরিয়ে যায়, জলটা অনেকটা রিমুভ হয়ে গেছে। তো কালকে যেহেতু আমরা বেরোতে পারিনি, তাই আমার প্রতিদেব আমাকে আজকে নিজে থেকে কি বললে বলো, বললাম চলো একটু ঘুরে আসি। বললাম চলো একটু ঘুরে আসি। খাওয়াবে না, শুধু ঘুরতে নিয়ে বেরিয়েছে। বাড়িতে আলু সেদ্ধর ভাত, আজকে মঙ্গলবার, সেটাই আমাকে খাওয়াবে। তো যাই হোক, সবাই চার্চে গিয়ে ফটো তুলেছে, আমি তো ফটো তুলবো, তুলেই চলে আসবো। নীলের কিছুদিন আগে সর্দি কাশি হয়েছিল, এমন আমার মুখের গোড়াতে থেকেছে, আমাকে ভাপ দিয়েছে, ওর ভাপের থেকে আমার সর্দি কাশি হয়ে গেছে। আমাকে একটু ওই ইয়ে খেতে হবে, গরম গরম কিছু খেতে হবে। তো বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি যদি এটা খাওয়াও আমাকে, মঙ্গলবার না, নিরামিষ খেতে হবে। করো। সকালবেলায় কালকে রাইস আর মানে ইয়েটা করেছিলাম আর কি, চিলি পনির, সেটা ঝেড়েছে দুপুরবেলা, তারপরেও করছে। তো যাই হোক, যতটুকুনি করছি ব্লগটা তোমরা দেখতে থাকো। ব্লগটা আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আরে জোরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে, যেখানে যাবো সেখানে করবো। তো চলো যাওয়া যাক। তো আমরা প্রথমে এটা কোথায় নিল, আমাদের শ্রীরামপুরে পোস্ট অফিসের পাশে, পাঁচটাতে এসছি। এখানে একটা চার্চ আছে, চার্চটা খোলা নেই, তবে খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, কালকে অনেক ভিড় ছিল, আজকে নেই। তো যাই হোক, আমি ভিড়ের মধ্যে থাকতে ভালোবাসি না, একটু ফাঁকায় ঘুরতে ভালোবাসি। যাই হোক, মেকআপ তো করতে হবে। তো চলো যাই। কোনো বছর এই চার্চটা খোলা থাকে না। যাই হোক, কালকে খোলা ছিল, গতকাল ছিল, সিরিয়াস খোলা ছিল, বছর খোলা ছিল না। এটা আমি ফার্স্ট টাইম এটার ভেতরে আমি ঢুকবো, এর আগে আমি কখনো ঢুকিনি। তো যাই হোক, পরের বার রেডি এটাই ফায়দা। এখানে কোনোদিনও মেলা বসে না, তো এবারে মেলা বসে। চলো দেখি মেলা কি রয়েছে। ভক্তি চলে আসে 25শে ডিসেম্বরেতেও সেরকম ভক্তি চলে আসে খ্রিস্টানের ব্যাপারে। তো যাই হোক, মানে এটাকেও মানে দুর্গাপুজোর মতন 4 দিন টেনে দিতে পারলে খুব ভালো হয় কি, তাই তো? এত সাজিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো চলো নেক্সট অ্যাকশন। এবার আমরা বেরোবো এখান থেকে বেরোই। আর এখান থেকে ওরু তখন থেকে খিদে পেয়েছে। আমি খুব খুশি যে আমি আমার ফোনেতে ব্লগটা করতে পারছি, মানে এতটা হ্যাপি না, মানে কালকে তো ভাবিনি যে আমার ফোনে আমি ব্লগটা করতে পারবো। তো চলো এবার নেক্সট কোথাও যাওয়া যাক, আর তারা কিছু খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। আমি কাশি দিলাম, চলো যাওয়া যাক। মানে নীল খালি ব্লগ করো আর ব্লগ করো আর ব্লগ করো। তো যাই হোক, ওই সামনেটা একটা ফটো তোলার জায়গা আছে, ওখানে যাচ্ছি। মানে ওনার বহুত দিনের ইচ্ছে, উনি গাড়ি নিয়ে এরকম যাবেন, আমি প্রেমিকার মতো হাঁ করে তাকিয়ে এখানটা ভালো সাজিয়েছে বেশ। তো আমার খুব কাশি হয়েছে, তো নীলকে বললাম যে চলো একটুখানি গরম গরম কিছু খাই, কারণ প্রচন্ড গলাটা না খুসখুস করছে। আর কি বলবো, এই যে আমার মুখের মধ্যে মুখ দেওয়া পার্সন একটা, কি নোংরা কথাবার্তা, কি কথাবার্তা, তো প্রবলেম ঠিক হয়ে যাবে।
এখন মোমো খেতে এসেছি। তো নীল বলেছিল মোমো যদি না পাওয়া যায় তাহলে রোল খাওয়া যাবে। তো এখন আমরা মোমো পেয়ে গেছি। আর আমি মোমোওয়ালা থেকে মোমো খাচ্ছি। আর আমার ইচ্ছাই ছিল মোমো খাওয়ার, কারণ গলাটা প্রচন্ড খুশ করছে, তো একটু স্যুপটা গরম গরম খাই। পাশে বিরিয়ানির দোকান আছে। যাই হোক, মনে ব্যথা দিও না আর। তো চলো মোমোটা খাওয়া যাক, গরম গরম মোমো খাবো। মোমো আমাদের এসে গেছে, গলা পুরো ধরে গেল মোমো খেয়ে। একটা মোমো এসে গেছে, স্যুপ হাফ হয়ে গেছে। এই সসটা এত ঝাল, একটুখানি মুখে দিয়ে আমার গলা ধরে গেল, মানে এত ঝাল সসটা। এটা খাবে না? সসটা খেয়ে সিরিয়াসলি আমরা যখন সিকিমের সসের কথা মনে পড়ে গেল, মানে সিকিমে যে টেস্টটা ছিল একদম সেম টু সেম টেস্ট এখানে, ওই সসটা একদম। এটা কিনতে গেল একটা এই বার, ঠিক আছে, বললো 10 টাকা দাও, তো এই একটা বার কিনতে গেল। তারপর সঙ্গে কিনলো দুখানা অ্যালপেন লিবে। এটা হচ্ছে ললিপপ, আইসিজি ললিপপ। তোমার এখন ললিপপ খাওয়ার বয়স? মামা সিবা টক্সি 10 বার স্যুপ নিয়ে 11 বারের বার খাচ্ছে। এই দুবার নিয়েছিলাম, বাজে কথা বলো না, লোক কি ভাববে? তুমি ওদিকে কি মেয়ে দেখছিলে? না না, আমি যে ললিপপটা কিনেছি সেটা কি তুমি খাবে? ললিপপ খাচ্ছে এই বয়সে, সেন্টার সামনে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। ঢুকিয়ে দে এখানে তোমাকে সব। তো চলো ব্লগটাকে আর এখানে বাড়াচ্ছি না, ছোট সা ব্লগটা যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। অনন্য আর মিষ্টিকে এইভাবেই ভালোবাসতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টিল দেন টাটা।